ফাইনালি গোল্ডের ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি মার্কেট এখান থেকে ব্রেকআউট হয়েছে। তো প্রিভিয়াস প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি একটা অ্যানালিসিস করেছিলাম যে রেঞ্জিংগুলো ছিল। মার্কেট প্রিভিয়াস যেভাবে রেঞ্জিং করে আসছিল, ব্রেকআউট হয়েছে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে বড় বিগ আকারে মুভমেন্ট হয়েছে। তো সেই আকারে এখান থেকে একটা আমি অ্যানালিসিস করেছিলাম যে মার্কেট এটাও ব্রেকআউট হবে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার আপ মোমেন্টাম হবে। তো এখন দেখতে পাচ্ছি মার্কেট সেভাবে হচ্ছে। তো এফওএমসিতে মার্কেটের মুভমেন্ট কিন্তু যদি আমি একটু জুম করি, তো এত আপনার এফওএমসিতে মার্কেট আপ হয়েছিল প্রায় আপনার 4246। এটা কিন্তু আমাদের ব্রেকআউট ছিল। দেন হচ্ছে মার্কেট কিন্তু আবার এই ট্রায়াঙ্গেলের যে ট্রায়াঙ্গেলের ট্রেড লাইন আছে, এখানে কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসছিল। আসার পর মার্কেট এখান থেকে সাপোর্ট ক্রিয়েট করছে। দেন হচ্ছে মার্কেট এখানে ইনগালফিং তৈরি করে মার্কেট এখান থেকে আবার আপ কন্টিনিউ করতেছে। তো এর আগেও মার্কেট এখান থেকেও একটা ব্রেকআউট হয়েছিল, বাট সেটা হচ্ছে ফেক ব্রেকআউট। তো দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার কনসোলিডেশন করে দেন হচ্ছে মার্কেট এখান থেকে যে রিয়েল ব্রেকআউটটা হয়েছে সেটা হচ্ছে এফওএমসিতে। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেটের আপনার এফওএমসিতে মার্কেটের 25% রেট কাট হয়েছে। তো এখন আশা করতেছি মার্কেট হয়তো যে প্রিভিয়াস যে আমি এখান থেকে ডিমান্ড টু সাপ্লাই যে ইয়ারটা নিয়েছিলাম, যে মেজারমেন্টটা নিয়েছিলাম, সেই অনুযায়ী যদি এটা নিই, তার মার্কেটের নেক্সট মোমেন্ট থাকে হচ্ছে আপনার হচ্ছে 4360, বা হচ্ছে মার্কেটের যে প্রিভিয়াস যে অল টাইম হাই আছে 4380, সেটা দেখতে পাচ্ছি। তো এখন যেহেতু মার্কেট ব্রেকআউট হয়েছে এবং রিটেস্টও হয়েছে, মার্কেট কিছুটা এখন পুল ব্যাক দেখতে পারবো। তো পুল ব্যাক দেখার জন্য আমি যদি এটা 1 আওয়ারে সুইচ করি, তো এটা 1 আওয়ার সুইচ করলাম। তো এখন যদি দুইভাবে এখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমি ফিবোনাচি মার্ক করে এখান থেকে 50% 61% পর্যন্ত যে এরিয়াটা আছে সেটাও একটা মার্ক করে নিতে পারবো এখান থেকে। এটা এখান থেকে মার্ক করে নিলাম, এটা রিটেস্ট পয়েন্ট হতে পারে। আর নেক্সট হচ্ছে আরেকটা, আমি যদি এটা ভলিউম দেখি, মার্কেটের ভলিউম অনুসারে মার্কেটের ডিমান্ডের মানে মার্কেট কোথেকে কোথায় মার্কেটের ডিমান্ড ছিল বেশি, অর্ডার ছিল বেশি, সেটা যদি আমি এখান থেকে মার্ক করি, দেন হচ্ছে এটা মার্ক হচ্ছে না, আচ্ছা যাই হোক। তো ফিবোনাচি অনুযায়ী মার্কেট এখান থেকে 50% এখান থেকে যদি মার্কেট এখানে আসে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার কন্টিনিউ মোমেন্টাম এখান থেকে দিবে। তো নেক্সট আমরা যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আশা করতেছি মার্কেটের 4360 আর হচ্ছে 4380, যেটা অল টাইম হাই। তো এর মধ্যে ইনশাল্লাহ আগামীকাল ফ্রাইডে, তো আশা করতেছি মার্কেট আগামী ফ্রাইডের মধ্যে বা উইকলি ক্লোজিংয়ের আগে মার্কেট এখান থেকে আমরা টার্গেটটা পেয়ে যাবো 4340 বা 4380। ইনশাল্লাহ আশা করতেছি এটাই হবে ইনশাল্লাহ। তো গতকালকে ট্রেডের জন্য মার্কেট এখানে পুল ব্যাকের জন্য ওয়েট করতে হবে। যারা এখান থেকে ট্রেড নিতে পারেননি তারা এখানে পুল ব্যাকের জন্য ওয়েট করেন, দেন হচ্ছে ইনশাল্লাহ আশা করি এখান থেকে আবার একটা বাই অপরচুনিটি পাবেন। আল্লাহ হাফিজ।